দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীরা এখানে রয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন এবং সেই সাথে পুলিশের যারা সদস্য রয়েছে তারাও কিন্তু রয়েছেন। দর্শক দেখছেন কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে যে জিএম কাদের যে বাসভবন রয়েছে রংপুরের সেনপাড়া এলাকায় স্কাই ভিউয়ে সেদিকে কিন্তু যাচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখছি। আসসালামু আলাইকুম। দর্শক দেখছেন সেনাবাহিনীর সদস্য সহ পুলিশের সদস্যরা তারা কিন্তু ঠিক জিএম কাদের যে বাসভবন রয়েছে এটির সামনে কিন্তু অবস্থান করছেন। আমি ডিজিটালে দিয়েছি। রাজু ভাই যে গ্লাসটা ভাঙতে দেখে দর্শক নিশ্চয়ই আপনারা দেখছেন যে এই মুহূর্তে তারা হামলা করলো, লাইভ করে হামলা করলো, তখন প্রশাসন আসলো না, তারা আসলো না। এখন তাদেরকে চলে যাওয়ার পর এখানে আমাদেরকে আবার মনে করেন বাধা দেয়া, আমাদের হাতে লাঠি কেন? হ্যাঁ, এটা কি ধরনের সেফটি দেয়া? না না না, বাধা দিতে হবে আমাকে। দর্শক দেখছেন যে এখানে কিন্তু জাতীয় পার্টির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু অনেকটা ক্ষিপ্ত এবং তারা কিন্তু দর্শক নিশ্চয়ই আপনারা দেখছেন যে বাংলা নাই। দর্শক দেখছেন যে ঠিক এটি রংপুরের যে জিএম কাদেরের বাসভবন, ঠিক এখানেই কিন্তু এখন কিন্তু জাতীয় পার্টির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে হচ্ছে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখছি। এবং ঠিক এর আগেই কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছিলেন। আমরা সেটি আপনাদেরকে কালের কণ্ঠের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক নিশ্চয়ই আপনারা দেখছেন যে এখানে কিন্তু ছিল ভাই 70-80 বেশি জন ছিল না ভাই, 70-80 জন ছিল, মাল ছিল ওরা আরো
দর্শক, নিশ্চয়ই আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু এলাকায় অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং জাতীয় পার্টির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ঠিক যে সড়কটি রয়েছে এই সড়কটিতেই তারা কিন্তু অবস্থান নিয়েছেন। দর্শক, দেখছিলেন যে দর্শক ঠিক এই মোড়েই কিন্তু এখন জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন। আপনারা দেখছেন সেটি ক্যামেরার চোখে। কেমন হয়েছে ভাই ওই ভাইকে ডাকবেন তো, ইয়া ভাইকে। হ্যাঁ আরে এখন দিবেন? আরে ভাই আপনি দর্শক, আপনারা দেখছেন কিন্তু এই মুহূর্তে আরে বাদ দিন আচ্ছা ভাই। দর্শক, এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অনেকটাই থমথমে বিরাজ করছিল। ঠিক সেনাবাহিনীর যারা সদস্য ছিলেন এবং পুলিশের যারা সদস্য ছিলেন তারাও কিন্তু এখানে এসেছেন। এরপর পরই দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম যে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, তার বাসায় হামলা হয়েছে এবং তিনি কিন্তু সেই বাসার মধ্যেই ছিলেন। তিনি আজ বিকেলে ঢাকা থেকে সড়ক পথে রংপুরে এসেছিলেন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেবার কথা রয়েছে আগামীকাল এবং তিনি এসেই কিন্তু রংপুরের যারা গণমাধ্যম কর্মী রয়েছে তাদের সঙ্গে বসেছিলেন, আলাপ করেছিলেন। আমরা তার বক্তব্য কিন্তু কালের কণ্ঠে এর মাধ্যমে আপনাদেরকে দেখানো হয়েছিল এবং ঠিক এর পরপরই সন্ধ্যার পর যে শিক্ষার্থীরা তারা কিন্তু একটি এই জাতীয় পার্টির GM কাদের তার রংপুরে অবস্থানকে কেন্দ্র করে তারা কিন্তু একটি